হাদিস বর্জনকারীরা চমৎকার একটি প্রশ্ন খুঁজে বের করেছে। যখনই বলা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হলে তো তার হাদিস লাগবে, তখনই তারা প্রশ্ন করে যে কোরআনে তো ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করতে বলা হয়েছে, ইব্রাহিমের হাদিস কই? এই প্রশ্নটা করার অর্থ হইল যে তারা কিছুতেই হাদিস মানবে না। কিন্তু ইব্রাহিমের হাদিস কই, এই প্রশ্নের সামনে যে আমরা একেবারে ভ্যাবাচাকা খেয়ে যাব, এরকমটি মনে করার কোনো কারণ নাই। ইব্রাহিমের হাদিস আছে, এবং কোথায় আছে সেটা আমরা আজ এই ভিডিওতে আলাপ করব। আসুন ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা আল ইমরানের ৯৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল সাদাকাল্লাহ, বলো আল্লাহ সত্য বলেছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, অতএব তোমরা ইব্রাহিমের আদর্শ নিবিড়ভাবে অনুসরণ করো। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি অংশীবাদীগণের অন্তর্ভুক্ত ছিলেন না। এই যে এখানে আদেশ করলেন ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করার জন্য, কিন্তু কিভাবে অনুসরণ করবে এই কথা এখানে বলা নাই। এই সূত্র ধরে তারা আমাদেরকে ঠেকিয়ে দিতে চাচ্ছে যে ইব্রাহিমের তো হাদিস নাই, হাদিস যদি থাকতো তার, সেটা তো এখন বিলুপ্ত, তো আমরা কিভাবে তার মিল্লাত অনুসরণ করব? আপাত দৃষ্টিতে দেখে এটাকে একটা যুক্তিসঙ্গত প্রশ্ন বলে মনে হয়, কিন্তু বিষয়টা তা নয়। সূরা আনামের ১৬১ নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলেছেন, তুমি বলো নিঃসন্দেহে আমার প্রতিপালক আমাকে সঠিক ও নির্ভুল পথে পরিচালিত করেছেন। দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিমা হানিফা, ওটাই সুপ্রতিষ্ঠিত দিন এবং ইব্রাহিমের অবলম্বিত আদর্শ, যা সে ঐকান্তিক নিষ্ঠার সাথে গ্রহণ করেছিল। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তাহলে এইখানে এই আয়াতে আমরা দেখছি যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্ভুলভাবে, সঠিকভাবে ইব্রাহিমের মিল্লাতের উপরে সুপ্রতিষ্ঠিত করেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছেন, যেভাবে চলেছেন, যে পথে চলেছেন, সেটাই ইব্রাহিমের মিল্লাত। তাহলে রাসূলের কথা এবং রাসূলের কাজের মধ্যে আমরা ইব্রাহিমের মিল্লাত খুঁজে পাব। এটাই ইব্রাহিমের হাদিস। আশা করি আপনারা ইব্রাহিমের হাদিস খুঁজে পেয়েছেন। রাসূলকে আল্লাহ পাক ইব্রাহিমের মিল্লাতের উপরে সুপ্রতিষ্ঠিত করে মোমেনদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো, আর তা না করে তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। এখন আপনারা বলুন যে ইব্রাহিমের হাদিস কোথায়? ইব্রাহিমের হাদিস রাসূলের হাদিসের ভিতরে। রাসূল যা করেছেন, রাসূল যা বলেছেন, সেটা হলো রাসূলের হাদিস। সেই হাদিস কিসের অনুসরণ করে? ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করে। ইব্রাহিমের মিল্লাতের হুবহু ফটোকপি। এই কারণে আমরা রাসূলকে অনুসরণ করলেই ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করতে পারব। এর জন্য স্বতন্ত্র হাদিস সংগ্রহেরও দরকার নাই, স্বতন্ত্র হাদিস খোঁজারও দরকার নাই, এবং শুধু কোরআন নিয়ে পড়ে থাকবো বলে
ধনুক ভাঙা পণ কারোর কোনো প্রয়োজন নাই। একদম সোজা কথা, রাসূলকে অনুসরণ করতে হবে যেমনটি অনুসরণ করা দরকার, আল্লাহ যেভাবে কোরআনের নির্দেশ দিয়েছেন। কোনো বক্ষি ছক্কি এখানে চলবে না। রাসূলকে অনুসরণ না করে কোরআনকে অনুসরণ করা যাবে না। যারা রাসূলকে অনুসরণ করে কোরআনকে অনুসরণ করতে না চায়, অথবা যারা কোরআনকে অনুসরণ করতে চায় রাসূলকে অনুসরণ না করে, তারা কোরআনকে অনুসরণ করতে পারে না। শয়তানি, সম্পূর্ণরূপে শয়তানি। রাসূল যেভাবে যে কাজ করেছেন সেভাবে সেই কাজ করতে হবে। কোরআন বাস্তবায়নের ভার রাসূলের উপরে দিয়েছেন আল্লাহ। রাসূল যে পদ্ধতিতে বাস্তবায়ন করেছেন সেই পদ্ধতিতে কোরআনকে বাস্তবায়ন করতে হবে। নিজেদের খেয়াল খুশির মতো বাস্তবায়ন করতে গেলে একমাত্র কাফের ছাড়া অন্য কিছু হওয়া যাবে না। কাজেই যারা এই ধরনের উদ্ভট প্রশ্ন আমাদের সামনে ফেলে দিয়ে আমাদেরকে উদ্ভ্রান্ত বা বিভ্রান্ত করতে চাচ্ছেন, তারা নিজেরাই বিভ্রান্ত। তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।